কয়েকদিন বাবু এদিকে আছেন। বেশ কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলেন যে একটা গরু ইউরিয়া পয়জনিং হয়েছিল, অর্থাৎ ইউরিয়া সার খেয়েছিল, যার ফলে প্রায় মুমূর্ষু অবস্থায় গিয়েছিল। এই সেই গরুটা, এবং এই তার বাছুর। দেখেন বাছুরটা, দেখেন বাছুরটা তখন পেটের ভেতর ছিল। বাছুরটা আজ থেকে প্রায় কয়দিন আগে হয়েছে ভাই বাছুরটা? 6 দিন হইলো। 6 দিন হলো এই বাছুরটা হওয়ার। আচ্ছা ভাই বলেন তো সেদিনের ঘটনা কিভাবে কি হয়েছিল, এই যে সেদিনের এই ইউরিয়া সারের হ্যাঁ, চাউলের মধ্যে ভরছিল যাতে তো, আমাদের যে খামারি আছে তারা যাতে সচেতন হতে পারে, এরকম যাতে ইউরিয়া বা কোনো ধরনের পয়জন যাতে না খাওয়ায়। চাউলে দিয়ে ভরছিল, বস্তার উপর থুইছিলেন। মানে তো চাউলের উপর এই যে ইউরিয়া সার রাখছিলেন, আর সেই চাউলটা ওইটা গলি করার দিয়ে পর, গলার পর একটু হয়েছে, চাউলের মধ্যে ভরছে তো ওইটা বালতির মধ্যে রাখছিলেন। রাখার পর পরের দিন আর কি একটু পানি, ওই বালতির সাথে পানি গরুটা খাইছে, খাওয়ার কারণে এই অবস্থা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই অবস্থা। রাশেদ ভাই আপনিও তো সেদিন ছিলেন, সেদিনকের অবস্থা বর্ণনা করেন তো, আসলে কেমন ছিল সেদিনের এই অবস্থা? এদিকে আসেন। আসেন। বলেন তো দেখি, সেদিন সেদিন কি হয়েছিল বলেন তো দেখি। সেদিন তো অবস্থা গরুর একরকম করুণ আচ্ছা, অবস্থা ছিল। গরুটা তো সামনে নেই, এই গরুর বাছুর সামনে নেই। হ্যাঁ। সেই দিন তো অবস্থা খুব খারাপ হয়েছিল, মানে মরা বাজার সাবান। আচ্ছা, মাথা ফেলায় দিছিল। মাথাও ফেলে দিছিল, একদম আটাও ছাড়ি দিছিল এক ধরনের। হ্যাঁ। ওই অবস্থায় গরুটা আল্লাহ রহমত, যা আল্লাহ দশের রহমত মানে করছে। আমরা পাইপের মাধ্যমে প্রথমে গ্যাস হ্যাঁ, বের করে আর দিলাম, তারপরে পাইপ দিয়ে গ্যাস ট্যাস বার করে দিয়ে আল্লাহ রহমত একটু পানি সুস্থ টানি ঢুকাই দিলাম। হয়ে গেছে। বাছুরটা আল্লাহ রহমত বাঁচিয়ে গেছে। বাছুর কয়দিন পরে হলো এই অসুস্থ? বাছুর হবার তো 6 দিনের মাথায়, বাছুর 6 দিন অবস্থা। 3-4 দিন পরেই বাছুর হয়েছে। হ্যাঁ, 4 দিন পর হয়েছে বাছুরকে। আচ্ছা, এখন সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে বর্ণনা শুনলেন এই গরুটার ইউরিয়া পয়জনিং হয়েছে, তার নাইট্রেট অক্সাইড পয়জনিং। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই সাথে সাথে সিরকা বা ওই ভিনেগার যেটাকে বলে, এই ভিনেগার খাওয়াই দেবেন। এই গরুটার জন্য আমরা 2 লিটার ভিনেগার খাওয়াইছিলাম, অর্থাৎ 2 লিটার ভিনেগার 2 লিটার পানি মিক্সড করে খাওয়াইছিলাম। ওই পেটের এই যে ছিদ্রটা তো ওইখানে ক্যানুলা করছিলাম আমরা, ওই ক্যানুলাটা, ওই যে ক্যানুলা, ক্যানুলা দেখেন, এই ক্যানুলা করছিলাম আমরা, এই ক্যানুলা করছিলাম আমরা ওইটাকে। ওটাকে ক্যানুলা করে আমরা ওই দিক দিয়ে আমরা গ্যাস বের করে দিয়েছিলাম, এবং মুখ দিয়ে আমরা পাইপ ঢুকাই দিয়েছিলাম, পাইপ দিয়ে ওয়াশ করা। পানি ঢুকিয়ে দিয়েছিলাম, পানি ঢুকিয়ে দিয়ে মুখ ভেতরে যা ছিল বের করে দিয়েছিলাম আমরা। আচ্ছা, তারপরে আমরা একে রেনাকোল দিয়েছিলাম। সর্বশেষ আমরা একে যেটা করছিলাম, গরুটার দুর্বলতার কারণে আমরা নর্মাল স্যালাইন 2 লিটার করছিলাম। বিশেষ আল্লাহ রহমতের গরুটি আজকে আপাতত সুস্থ, এবং এই বাছুরটা দেখতেই পাচ্ছেন সামনে। তা সবাই আপনারা এইরকম যদি সমস্যায় পড়েন অবশ্যই অবশ্যই সাথে সাথে একজন দক্ষ ভেটেরিনারি সার্জন বা যারা অভিজ্ঞ ব্যক্তির শরণাপন্ন হবেন। আর যদি প্রাথমিক অবস্থায়, যেহেতু ইউরিয়া খেলে বেশিক্ষণ সময় পাওয়া যায় না, সাথে সাথে আপনারা সিরকা বা ভিনেগার খাওয়াই দেবেন, ভিনেগার খাওয়াবেন। এবং রেনাকোল যে সিরাপটা আছে, এটা মোটামুটি ভাবে ওখানে যা বিষ থাকে বিষগুলোকে বের করে নিয়ে আসে, বা এজন্য এটা খাওয়াই দেবেন। তা আশা রাখা যায় আপনারা যদি এইভাবে যদি এরকম সমস্যা পড়েন তা হ্যান্ডেল করলে প্রাণীটি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।